সেই কবেকার কথা। নিপার সাথে অসীমবাবুর বিয়ে হয়। ছোট পরিবার দেখে নিপার বাবাই নিপাকে অসীমের হাতে তুলে দেয়। অসীমের তখন কতই বা মাইনে হবে, কিন্তু সৎপাত্র ভালো ঘর বলে এই পাত্রকে হাতছাড়া করেনি। অসীমবাবু তখন খাদিতে কাজ করত। চাকরি সূত্রে অনেক সময় বাড়ির বাইরে কাটাতে হতো। তাই নিপা গো ধরেছিল, তুমি যেখানে যেখানে যাবে আমিও তোমার সঙ্গে সঙ্গে থাকব। অগত্যা অসীম নিপাকে সঙ্গে নিয়ে প্রথম পোস্টিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো। সেই থেকে শুরু। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ভাড়া বাড়িতে থাকতে হয়েছে। এর বেশ কিছুদিন পরে খাদির চাকরি ছেড়ে ব্যাংকিং পরীক্ষায় পাশ করে ব্যাংকে চাকরি পায় অসীম। ভাড়া বাড়িতে থাকার সময় নিপার একটাই চাহিদার বিষয় ছিল, রান্নাঘর এবং বাথরুম যেন ভালো হয়। নিজে বিয়ে পাশ করেও চাকরি করার কোনো ইচ্ছে ছিল না। ভালো ভালো রান্নার বই কিনে সেখান থেকে রান্না শিখে নানান রকম রান্না করে খাওয়াতো অসীমকে। সারাদিনের খাটাখাটুনির পরে অসীমকে পরম যত্নে রোজ আলাদা আলাদা স্বাদের ব্যঞ্জন রান্না করে খাওয়াতো তখন নিপার সামনে বসে। অসীমের মুখের দিকে তাকিয়ে থাকতো আর বোঝার চেষ্টা করত ওর কেমন লেগেছে। তাছাড়া রাতে উপলব্ধি করতে পারত তার ফলাফল। খুব কম দিনই গেছে যে নিপাকে শুনতে হয়েছে রান্না ভালো হয়নি। তবে অসীম কোনোদিন মুখের ওপর এটা বলেনি। খাওয়ার অনেক পরে মূল্যবান মতামত দিত যে এটা করলে হয়তো রান্নাটা আরো ভালো হতো। ব্যাংকের চাকরি সূত্রে শ্রীরামপুরের একটি ব্রাঞ্চে বদলি হয়ে এলো। ততদিনে ওদের একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। নিজেদের মধ্যে অনেক আলোচনার পরে ছেলেকে ভালো স্কুলে পড়ানো এবং নানা রকম চিন্তা ভাবনা করে শ্রীরামপুরেই একটু একটু করে বাড়ি তৈরি করলো। নিপাই নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করত। রান্নাঘরটা ওর প্রাণ। ইতিমধ্যে বেশ অনেক দিন হয়ে গেছে। ছেলে বিজনেস ম্যানেজমেন্ট পড়েছে, ভালো চাকরি করছে, ভালো মেয়ে দেখে বিয়েও দিয়েছে। বৌমাও ভালো চাকরি করছে। অসীমের চাকরি থেকে অবসরের কাছাকাছি পৌঁছে গেছে। একা থাকলে নিপা গরুর জাবর কাটার মতো পুরনো স্মৃতি রোমন্থন করে। সমিত ফিরে পেল বৌমা রুমার ডাকে, মা, ইন্ডাকশনের সুইচটা কেন অন হচ্ছে না? নিপা বলল, আমাকে বললেই তো পারতে। রান্নাঘরের কোনো জিনিসে হাত দেওয়াটা একদম পছন্দ করে না নিপা। একটু চুপ করে থেকে আবার বলল, তুমি এখন আবার কি করবে? আমাকে বললেই তো পারতে। রুমা বলল, তোমার ছেলেকে একটু স্যান্ডউইচ করে খাওয়াবো, তাই। নিপা আবার বলে উঠল, মোটেই না, ও তো স্যান্ডউইচ পছন্দ করে না। তুমি ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। রুমা কোনো কথা না বলে ঘরের দিকে চলে গেল। গিয়েই প্রথমে রাহুলকে বলল, মায়ের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। আরে বাবা, আমার মা বাবা তো আমাকে কিছু শিখিয়ে পাঠিয়েছে। এত বয়স হয়ে গেছে, রান্নাঘরটাকে আগলে থাকার দরকার আছে? রাহুল একটু হেসে ম্যানেজ করার চেষ্টা করল, মা ওই রকমই, তোমাকে একদম কষ্ট করতে দিবে না। রুমা কপর রাগ দেখিয়ে বলল, তুমি হেসো না, এটাকে এত লাইটলি নিও না। সেদিন রবিবার ছিল, কাছাকাছি বাড়ি বলে রুমার বাবা ঘুরতে ঘুরতে সকাল সকাল বেয়াই মশাই অসীম এবং মেয়ে রুমার সাথে দেখা করতে চলে এলো। দুই বেয়াই মিলে গল্পে মশগুল হয়ে মেতে উঠেছিল। ইতিমধ্যে চাও এসে গেছে। রুমার বাবা হঠাৎই বলে উঠল, রুমা, ওই নিমকিটা করে খাওয়া না একটু। বাবা কিছু খেতে চাইছে শুনে রুমা ময়দা মাখতে শুরু করে দিল। কালো জিরে জায়গাটা খুঁজে পাচ্ছিল না, তাই শাশুড়ি মাকে জিজ্ঞেস করল, মা, কালো জিরের শিশিটা কই? নিপা একটু রাগ করেই বলল, তোমাকে তো আমি কতবার বারণ করেছি, আমাকে বললেই হতো। রুমা কোনোদিন রাগ করে না। যেহেতু আজ বাবা কিছু খেতে চেয়েছে, তাই ফস করে রুমা বলে উঠল, আমাকে কি আপনি বাইরের কেউ ভাবেন নাকি? আমি কি একদম আনাড়ি? আমাকে আমার বাবা মাও কিছু শিখিয়ে পাঠিয়েছে নাকি? আপনি যদি দিন দিন এরকম করতে থাকেন, তাহলে আমাকে অন্য চিন্তা ভাবনা করতে হবে। নিপা কালো জিরে শিশিটা একটু রাগ করে ঠপ করে নামিয়ে দিয়ে চলে গেল। রুমা অফিসেও কোনোদিন উঁচু আওয়াজে কারোর সাথে এইভাবে কোনোদিন কথা বলেনি। যা হোক করে নিমকিটা ভেজে সবাইকে পরিবেশন করে নিজের ঘরে গিয়ে ঢুকল। রাহুলকে বলল, দেখো মায়ের বিকৃত মস্তিষ্কটা কোন জায়গায় পৌঁছে গেছে। অসুস্থ মানুষকে কিছু বললেও খারাপ লাগে। আমার কিছু ভালো লাগছে না। তুমি বাবাকে বলো মাকে নিয়ে কিছুদিন কোথাও থেকে ঘুরে আসুক। রাহুল বলল, মা কি এই বাড়ি রান্নাঘর ছেড়ে কোথাও নড়বে?
ছুটির দিনে রাহুল এই সময়টা খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে একা সিগারেট খায়। দেখলো বাবা কিছু করছে। রাহুলই শুরু করলো, এখন এই রোদ্দুরে ছাদে কি করছো? তারপর এটা সেটা কথা বলার পরে বলল, বাবা, মার এই রান্নাঘরের বাতিটা নিয়ে কিছু ভেবেছ কি? কিছুদিন তুমি আর মা কোথাও থেকে ঘুরে এসো। অসীমবাবু বললেন, হ্যাঁ, সেদিন ওই নিমকির ঘটনাটা আমার কানেও এসেছে। কি বলি বলতো, সেই কবেকার কথা। ভাড়া বাড়িতে থাকতাম, তখন তুই খুব ছোট। একবার ভাবলাম ও তো রোজই রান্নাঘরে থাকে, আজ নয় আমি কিছু করি। তখন ও কোথাও গিয়েছিল, ফিরে এসে যা কিছু করেছিলাম সব কাজের লোককে দিয়ে দিল। নতুন করে নিজে রান্না শুরু করেছিল, আর বলেছিল, তুমি সবকিছু ছোঁয়াছুঁয়ি করে দিলে তো, আমার জন্য অপেক্ষা করতে পারলে না। সেই জন্য আমি আর কোনোদিন কিছু করিনি। রান্নাঘর নিয়ে তখনও এরকম পাগলামো করত। রাহুল মাঝে মাঝে মার কাছে এসে বসে, নানান রকম গল্প করে, অফিসের কথা বলে। সেদিন নানান কথার ফাঁকে বলল, মা, তোমরা কোথাও থেকে একটু ঘুরে এসো না। আমরা তো এখন রয়েছি, এরপরে রুমার ছুটি পড়ে গেলে আমরাও বেড়াতে যাব। সবকিছু শুনে মা নিপা বলল, আমাদের আবার বেড়ানো? তুই রুমাকে নিয়ে ঘুরে আয়, পরে দেখব। তাছাড়া এই তো সেদিন আদ্যাপীঠ থেকে ঘুরে এলাম। দিন চলে যায় নিজের গতিতে। রোজের মতো আজও রাতে খাওয়া দাওয়ার পরে অসীম আর নিপা নিজের ঘরে দরজা বন্ধ করে গল্প করছিল। অসীমই বলল, তুমি এখনো কেন এত কষ্ট করো? তুমি যদি বলো, আমি একটা রাঁধুনিকে রেখে দিতে পারি। তাছাড়া রুমাও ভালো রান্না করে, দেখোই না ওকে কিছুদিন ছেড়ে দিয়ে। নিপা বলল, আমাকে নিয়ে তোমাদের অনেক সমস্যা না? লোকে বয়স হয়ে গেলে তীর্থে যায় নিজের মনের শান্তি খুঁজতে, কোথায় কোথায় ঘুরে মরে। কিন্তু আমি সেই কত বছর ধরে তোমাদের রান্না করে খাওয়াচ্ছি। তুমি খুশি হলে আমি রাত্রিবেলা বুঝতে পারতাম। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এখন বুঝতে পারছি সব জিনিসেরই শেষ আছে, হয়তো আমার কাজেরও। তুমিও কি তাই মনে করো? যখন আমাদের শোবার ঘর, রান্নাঘর সবটাই এক ঘরে ছিল, আজ অনেক ঘর হয়েছে, দেওয়াল উঠেছে, আমরা সব আলাদা হয়ে গেছি। রান্নাঘরের কাজটা একই আছে, কিন্তু যে চালাবে সে এখনো সমর্থ আছে, সব গুণ আছে, কিন্তু তাকে তোমরা অবহেলায় নির্বাসন দিচ্ছ। বলে অসীমের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে অযথারায় কেঁদে উঠল। আমি কি এতই অকর্মণ্য হয়ে গেছি? এতটাই বুড়ি হয়ে গেছি? আমার দ্বারা কি আর কিছুই হবে না? তোমাদের কি আর আমি খুশি করতে পারবো না? রাহুল কি আর কোনোদিন বলবে না, মা, তোমার হাতের আলুর পরোটা ছাড়া আর কারোর কিছুই ভালো লাগে না? আর তুমিও কি কোনোদিন বলবে না, আজ ভুনা খিচুড়ি বানাও? সবকিছু শোনার পর অসীম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলতে শুরু করল, দেখো, জগতের নিয়ম অনুসারে আমাদের প্রত্যেকটি কাজের সঙ্গে যারা যুক্ত আছি, একদিন নতুনদের জন্য সেই জায়গাটি ছেড়ে দিতেই হবে। আমি জানি আমার এখনো কর্মক্ষমতা আগের মতোই রয়েছে, অভিজ্ঞতাও হয়েছে অনেক, সেটা সবাই জানে। কিন্তু নিয়ম অনুযায়ী আমায় কর্ম থেকে অবসর গ্রহণ করতেই হবে, কারণ আমার ওই জায়গায় নতুন কাউকে বসানো হবে। ঠিক সেভাবে তোমার এই নিপুণ গুণ তোমার হাতে থাকা সত্ত্বেও নতুনকে জায়গা করে দিতে হবে, তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, এবং সেই বাড়ির আরেকজন নিপা তৈরি হবে। সেটাই হবে তোমার সার্থকতা, তাই না? নিপা অসীমের বুকে মাথা রেখে দুচোখ খুলে অন্ধকারে কিছু খুঁজছিল। হয়তো তার নাম শান্তি।